10 বছরেও শেষ নয় 200 কোটির আপ্লুত প্রকল্প। মেদিনীপুরে জল পরিষেবা নিয়ে প্রশ্ন, রিপোর্ট তলব রাজ্য সরকারের। মেদিনীপুর শহরে পানীয় জলের উন্নত পরিষেবা পৌঁছে দিতে 2016 সালে প্রায় 200 কোটি টাকার আপ্লুত প্রকল্প অনুমোদিত হয়েছিল, কিন্তু এক দশক পেরিয়ে গেলেও সেই প্রকল্পের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। এবার প্রকল্পের বর্তমান অবস্থা খতিয়ে দেখতে ফের উদ্যোগী হয়েছে রাজ্য সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর। পুরসভা সূত্রে জানা গিয়েছে, আপ্লুত প্রকল্পের আওতায় মেদিনীপুর শহরের বেড়বল্লভপুর, মহাতাবপুর, কুইকোটা, রাজাবাজার, জজকোট এবং রাঙামাটি সহ মোট 7টি এলাকায় নতুন ওভারহেড জলাধার নির্মাণের পরিকল্পনা ছিল। পাশাপাশি গান্ধীঘাট এলাকায় জল পরিশোধন কেন্দ্র গড়ে তোলা, 130 কিলোমিটার নতুন পাইপলাইন বসানো এবং পুরসভা 25টি ওয়ার্ডে প্রায় 60,000 পরিবারের কাছে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। রাজ্য সরকারের তরফে আগেও নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকল্পের একাধিক অংশ এখনও অসম্পূর্ণ বলে অভিযোগ। এবার পশ্চিমবঙ্গ সরকারের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর নির্দেশ দিয়েছে, গান্ধীঘাট এলাকায় চলা আপ্লুত জল প্রকল্পের কাজ কতদূর এগিয়েছে তা বিস্তারিত রিপোর্ট আগামী 15ই জুনের মধ্যে জমা দিতে হবে। প্রকল্পের বর্তমান অবস্থা ও বাস্তব অগ্রগতি খতিয়ে দেখতেই এই নির্দেশ বলে প্রশাসনিক সূত্রে খবর। বিজেপি নেতা অরূপ দাসের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের অর্থে এই প্রকল্প শুরু হলেও বহু বছর ধরে কাজের গতি অত্যন্ত ধীর। তার দাবি, প্রকল্প সম্পূর্ণ না হওয়ায় মেদিনীপুর শহরের সাধারণ মানুষ প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে রাজ্য সরকারের এই পরিদর্শন নির্দেশের পর প্রকল্পের কাজে নতুন গতি আসতে পারে বলেই আশাবাদী বিজেপি নেতৃত্ব। অন্যদিকে এই বিষয়ে মেদিনীপুর পৌরসভার পুরপ্রধান সৌমেন খানের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। দেখুন, অমৃত প্রকল্প মেদিনীপুরবাসীর কাছে স্বপ্নের প্রকল্প। কেন্দ্রীয় সরকারের পয়সায় এই প্রকল্প বহু বছর আগে শুরু হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য সেই প্রকল্প এখনও দিনের মুখ দেখল না, দিনের আলো দেখল না। তার কারণ যে তৃণমূল কংগ্রেসের তৎকালীন পৌর বোর্ড বলুন বা যারা প্রশাসনের দায়িত্বে ছিলেন, তাদের ব্যাপক দুর্নীতি। সাধারণ মানুষের উন্নয়নের টাকা এই অমৃত প্রকল্পতে কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে, যাতে প্রত্যেকটি মানুষ জল সংকট থেকে রক্ষা পায়, বিশেষ করে এই গ্রীষ্মকালে। আজকে তৃণমূল নেতাদের শুধু কাটমানি এবং পুরো পয়সা আত্মসাৎ করার মানসিকতার কারণে আজ অমৃত প্রকল্প কিন্তু দিনের আলো দেখেনি। স্বাভাবিকভাবেই এর ওপর তদন্তের নির্দেশ হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আমরা আশা করব সঠিক তদন্ত এগোবে এবং যারা যারা এর সাথে জড়িত, যদি কোনো দুর্নীতি থেকে থাকে, হয়ে থাকে, যারা যারা এর সাথে জড়িত তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। সে যত বড় নেতাই হোক না কেন, যত বড়ই জনপ্রতিনিধি হোক না কেন। আগামী 15ই জুনের মধ্যে তার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। যে তদন্তকারী সংস্থা আসছে তারা তদন্ত করে খতিয়ে দেখবেন। আমাদের কাছে পুরো সোজা হিসাব আছে যে এই প্রকল্প এতদিনে চালু হয়ে যাওয়া উচিত ছিল, কেন হলো না, কারা কারা এর পেছনে আছে, কারা কারা এর দেখভাল করেছে, এর পেছনে কি আর্থিক লেনদেন হয়েছে, কার পকেটে কত পয়সা ঢুকেছে, সব কিন্তু বেরিয়ে আসবে। এবং আমি নিশ্চিত প্রাক্তন জেলা সভাপতি তৃণমূলের, প্রাক্তন বিধায়ক যেমন শ্রীঘরে আছে, এর সাথে যারা জড়িত তারাও শ্রীঘরে যাবে, নিশ্চিত থাকবে। বলছি, এত কাজ আগায়নি, দ্বিতীয়ত এখনও খোঁড়াখুড়ি করছে, তার জন্য রাস্তাও খারাপ হয়ে গেছে।